574 সঙ্গে 40কে যোগ করলে 610 হয়। এই 610তে নবী আমার এই ঘোষণাটা দিবার পরে আল্লাহ নবীর প্রথম কাজ কি ছিল? মক্কা থেকে শুরু করে তামাম পৃথিবী জমিনে নারীদের ইজ্জত ছিল না। নারীগুলোকে ভোগের পাত্রী বানানো হয়েছিল, নারীগুলোকে জিন্দ পুঁতে দেওয়া হতো, নারীদেরকে হত্যা করা হতো। তাদের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা থেকে আওয়াজ তুললেন, এ দুনিয়ার বাপেরা, তোমরা নারীদেরকে জিন্দ পুঁতে দিও না। নারী অশুভ নয়। মহান স্রষ্টা কন্যা সন্তান মায়ের পেটে দেয়, মহান স্রষ্টা পুত্র সন্তান মায়ের পেটে দেয়। এই কন্যার পুত্র মিলিয়ে দুনিয়া জমিনে মনুষ্য জাতির নারী পুরুষের মাধ্যমে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী অশুভ নয়। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা শান্তি জান্নাতের সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম কন্যা সন্তান হলে জান্নাতের সুসংবাদ পায়, এই খবরটা দিচ্ছে। এই আওয়াজটা দরকার আছে না? এই আওয়াজটা এটা মসজিদে হয় না, কিন্তু এটা মসজিদে নামাজের আলোচনা হচ্ছে হোক, রোজার আলোচনা হচ্ছে হোক, দাড়ি টুপির আলোচনা হচ্ছে হোক, কিন্তু আজ নতুন করে পৃথিবীতে আবার নারীদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। কন্টিনিউ মিডিয়া খোলন, রেপ যেন আম হয়ে গেছে, নারীদের উপরে অত্যাচার আম হয়ে গেছে। এই কিছুদিন আগে আপনাদের এলাকার পুরুলিয়াতে সম্ভবত এক আদিবাসী ছোট্ট একটা বোনকে স্কুলে পড়া বোন তার শারীরিক নির্যাতন করে তাকে টুকরো টুকরো করা হয়েছিল। এই অন্যায় অত্যাচারকে মিটিয়ে নারীদের বাঁচার অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে কেউ রাজনীতি ভাবে নিতে পারে, আলাদা বিষয়। এটা আমরা করব, আমার ধর্মের কাজ। নারীকে বাঁচানো হলো আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজ সমাজে দেখা যাচ্ছে যারাই রক্ষক তারাই ভক্ষক, যারা ক্ষমতায় বসে আছে তারাই নারীদেরকে বেশি অপমান অপদস্থ করছে, আবার তারাই ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে আঘাত দিবার চেষ্টাও করছে। কেন? ইসলাম যদি জেগে যায় এদের নারী ভোগ বন্ধ হয়ে যাবে। এই ছেলেগুলো যে ঘুমোচ্ছে, যে মুসলমানের বেটা ঘুমোচ্ছে, এরা এদেরকে মদ দিয়ে, মেলা দিয়ে, যাত্রা দিয়ে, টিভি দিয়ে, সিনেমা দিয়ে, খেলা দিয়ে এদেরকে সব ঘুমিয়ে রাখা হয়েছে। কেন? জালিমরা জানে, ফেরাউনরা জানে, সাদ্দাত নমরুদরা জানে যে একটা মুঈনুদ্দিন হলেই ভারতবর্ষে যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে ঘুম পড়াও, এরা জেগে না যায়। এরা যদি জেগে যায় তাহলে আজকে নারী দেহ শোষণ যে ভোগ চলছে, নারীদের যে অপমান হচ্ছে, এই অপমান যারা করছে এদের দুনিয়ায় টিকে থাকার জায়গা খুঁজে পাবে না। এরা যদি জেগে যায়, এটা চক্রান্ত চলছে একটা। কিন্তু আমার কম, আপনারা তো আপনার ধর্মকেই বুঝতে পারলেন না। আপনাকে আল্লাহ পাঠালো কেন? আল্লাহ যে দুটো চোখ দিলেন কি জন্যে? আল্লাহ যে দুটো হাত দিলেন কি জন্যে? আল্লাহ যে দুটো পা দিলেন কি জন্যে? আল্লাহ যে জবানে কথা দিলেন কি জন্যে? এ যুবকেরা, এবং তোমাকে আমাকে আল্লাহ পাক খায়রুল উম্মাহ বানিয়েছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষেরা, এ বাঁকুড়া জেলার মানুষেরা,
ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, এ নবী দিবানারা, মন দিয়ে শোনো, বিশেষ করে যুব সমাজ শোনো। আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। অন্যায় দেখলে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি মারা যাও, অন্যায় মিটাতে গিয়ে তুমি যদি অন্যায়কারীদের হাতে মারা যাও, এ যুবকেরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে হাসর নাসর হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ যদি তোমাকে আমাকে বিজয়ী দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে ফতেহ দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে কামিয়াবি দেয়, তাহলে তুমি কি পাবে? দুনিয়াতে ইজ্জত পাবে, দুনিয়াতে সম্মান পাবে, দুনিয়াতে খলিফা হবে, দুনিয়াতে রাজত্ব চালাবে, দুনিয়ার মানুষ তোমাকে আপন করবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান জানাবে, তোমাকে দুনিয়ার মানুষ আপন করে নেবে। এই সম্মান দুনিয়াতে পাবে এবং পরকালেও আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ। আমার নবী সাহাবারা কি করেছিল বলো, কি করেছিল? আরে নামাজ তো মেয়েরাজ থেকে এসেছিল 11 বছর পর, নবুয়াতের এলানের 11 বছর পর নবী মেয়েরাজে গেছে। 610-এ এলান করেছে আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে 2621-এ নবী মেয়েরাজ গেছে। আল্লাহ বলছে জমিন পরিষ্কার, নামাজ নিয়ে যাও। এই 11টা বছর ধরে আমার নবী কি করেছে বলো যুবক? এই 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা থেকে শুরু করে, নাজ্জাসি থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে তামাম ওয়ার্ল্ডে যত অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, লুটেরা, খুনি, বদমাইশ, চরিত্রহীন নেতা, লিডার ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। লড়াই করে নারীর অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, গরিবকে ভাসিয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, সাম্য প্রতিষ্ঠিত করেছে, নেশা বন্ধ করেছে, চুরি বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, দাঙ্গা পছন্দ বন্ধ করেছে। সব করে জমিন যখন পরিষ্কার, আল্লাহ তখন দাওয়াত দিচ্ছে, বন্ধু আসুন। তখন নবী মেয়েরাজে গেছে, আমার নবীর দিদার হয়েছে আল্লাহর সঙ্গে। আল্লাহ বললেন যান, ওই পরিষ্কার বাগান তো এখন তার ফিতনা ফাসাদ নাই, এবারে যান নামাজের চাষ করুন। শুনছেন তো নাকি? আর আনতে হবে না, শুনছেন তো নাকি? এই যুবকরা, আমি যুবকদের রজ করছি, শুনছো তো নাকি? তোমাদের কাজ এটা নয়? আল্লাহ তো দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। ধরো একটা কোম্পানিতে তুমি চাকরি করো, তোমাকে একটা মাল দিয়েছে কলকাতায় রেখে আসো, তুমি যদি না রেখে আসো তোমাকে মাইনে দেবে? কোম্পানি তোমায় রাখবে? আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, দুটো চোখকে দিয়েছে। এই জবান খোলো, জবান খোলো। বাঁকুড়া মানুষের এটা মানাই না, খাটাখাটনি লোক, পাথরের এলাকার পাথর লোক, অন্য জায়গার লোক ঝিমিয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই। আর আমার তো কথা বাদ দাও, সেই সকাল 10:30টার সময় বেরিয়েছি, কথা বুঝে আসছে না? ভেঙে চুরে গাড়ি কষলে 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 ভেতর যন্ত্রণা করছে, তারপরে এসে তাও আধ ঘন্টা লাগে। তাহলে একটা জলসা ধরতে গেলে আগের দিন বেরোতে হবে। বলছে যে আমাদের তার কিছু কাজ নেই, তোমার এখানে এসে বসে থাকি। শুনছেন তো নাকি? ভাই ভাই আনন্দ করছি, খারাপ লেবে নেবার জন্য। কেন এখন তো সব মুরিদ আর সে মুরিদ নেই, এখন মুরিদের ঝাঁঝ হয়ে গেছে। পীরকে মুরিদে আব্বা আব্বা করতে হবে, পীর সাহেব এখন মুরিদকে আব্বা আব্বা করছে। তবে শোনো, আব্বাস সিদ্দিকী কিন্তু ও লাইনের লাইন দিচ্ছি, নিতে পারলে ভালো, না নিতে পারলে মরকে যাও, আমার কিছু করার নেই। ছেলের মতো ছেলে হলে অবশ্যই বিপদের সময় ঘরে ঢুকিয়ে নেবো। আর যদি ও বিপদের সময় আগে থেকে দরজাতে দিতে হবে, কারণ ফেতনা বাইরে থেকে নিয়ে আসবে, ও ফেতনা বাইরে থেকে নিয়ে চলে আসবে, বিপদ হয়ে যাবে। কথা কিছু বুঝছেন তো নাকি? আমাদের দুটো কাজ দিয়েছে কে? যিনি দুটো হাত দিয়েছে,
যিনি দুটো চোখ দিয়েছে, কে দুটো কান দিয়েছে, কে দুটো কিডনি দিয়েছে, এখনো আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর কাজ করবেন না? করবেন না? দুনিয়ায় মাতাল কাজ দিলে কাজ করেন, চোর কাজ দিলে কাজ করেন, খুনি কাজ দিলে কাজ করেন, চিটিংবাজ কাজ দিলে কাজ করেন, ইসলাম বিদ্বেষীরা কাজ দিলে তার হয়ে কাজ করেন। সবার জন্য কাজ করছেন, আপনার মহান স্রষ্টার জন্য কাজ করবেন না? তিনার হুকুম। জাগো মুসলমানের বাচ্চারা, ও আমির উম্মতেরা জাগো, এখনো সময় আছে, জেগে দাও। আর তোমাকে অলসতায় থাকলে হবে না, বিছানা থেকে ওঠো, শীত ঘুম ছাড়ো। মাচানে বসার জন্য দুনিয়া শুনি, কিলাবে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে, পার্টি অফিসে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে। এ যুবক জাগো, এই জমিনে নারীদের উপরে অত্যাচার হচ্ছে, নারীদেরকে বাঁচাবার জন্য সংগঠিত এই জমিনের উপরে গরিবকে লুটা হচ্ছে, গরিবদেরকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনে মায়েদের উপরে অত্যাচার হচ্ছে, মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনের সাথে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই যুব সমাজকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এক কথায় ইনসাফকে প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। এর জন্য তোমাকে আমাকে জাগতে হবে। যদি আজকে না জাগি, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়া তো লাঞ্ছিত করবে, দুনিয়া তো অপমানিত করবে, দুনিয়ায় অপদস্থ করবে, এবং পরকালেও তোমার আমাকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। অলরেডি দেখুন আমরা দুনিয়াতে অপদস্থ তো হতেই লেগেছে। এ নওজওয়ানেরা, আজ আমরা তাদের পায়ের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকি, যাদের আওকাত নাই পবিত্র হবার, আমরা তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। স্যার স্যার তাদেরকে বলতে হয়, যারা কিনা তুজা হয়ে দাঁড়াতে পারে না, যারা কিনা পবিত্র হতে পারে না, তাদের কাছে যে আমাদেরকে মাথা নত করতে হয়। হচ্ছে না? এই কারণ একটাই, আমরা আমাদের কাজ ছেড়ে দিচ্ছি। 200 টাকার জন্য হাত পাততে হচ্ছে, দেন না কি? আর আজকে সব ফর্ম লিখে ছুটতে হচ্ছে, দেন না। আল্লাহ নবীকে ধরো, রাসূলের সুন্নাতে জীবন গড়ো। আল্লাহ নবী সাহাবারা কি করেছে সেটা দেখো। মক্কার উপরে যে জুলুম হচ্ছিল, মক্কায় আবু জেহেল উতবা সাইবা যে অত্যাচার করতেছিল, আল্লাহ নবী তার বিরোধী করতে লাগলো, তাদের বিরুদ্ধে বলতে লাগলো। ওই সময় মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিম নেতারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। তারা অলিতে গলিতে, বাজারে, হাটে ঘাটে আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে। কখনো কখনো নবীকে জাদুকর পর্যন্ত বলতে লেগেছে। নানা রকম বিরুদ্ধে আমার নবী পাকের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে লেগেছে। লাস্টে মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো ওকাজের মেলা। ওই ওকাজের মেলাতে আবু জেহেল মক্কার আগার প্রতিটা রাস্তার মোড়ে 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 দুজন করে লোক দাঁড় করিয়ে দিল। তাদের কাজ হলো পৃথিবী থেকে যারা আসছে তাদেরকে মুহাম্মদ রাসূলের মিথ্যা মিথ্যা শোনাবে। আবু জেহেলের কথা মতো কাজ শুরু হয়ে গেল, লোক দাঁড়িয়ে গেল, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার হতে লেগেছে। যারা বাইরে থেকে এসেছে তাদের মনে একটা কৌতূহল হলো, কে মুহাম্মদ, একবার দেখা যাক। এদিকে আমার নবী পাক কোটি কত ব্যক্তিকে নিয়ে দিনের প্রচার করতে লেগেছে, ন্যায়ের কথা শোনাতে লেগেছে। ওইখানে তারা এসে নুকিয়ে নুকিয়ে আল্লাহ নবীর কথা শুনে, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কথা শুনে বাইরে থেকে যারা এসেছে তারা বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলের মতো ব্যক্তি হতে পারে না। তারা আমার নবী পাককে এমন করে আলোচনা শুনে মনে 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 আমার নবীকে দিল দিয়ে বসে যায়। তাহলে আবু জেহেল চেয়েছিল আমার নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচার করো, কিন্তু উল্টো হলো না? হলো না?
কথা বলে। আমেরিকাও চেয়েছিল ইসলাম নিয়ে মিথ্যা ফিল্ম টিলিম তৈরি করে ভুল প্রচার করো, আর সেই আমেরিকা আজকে তাদের রিপোর্ট, তাদের মিডিয়া, তারা বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও মিথ্যা প্রচার করে আজকে রুখতে পারছে ইসলামকে। তাহলে আজকে আমার দেশেও মিথ্যা প্রচার হচ্ছে না, হয়নি? জোরে বলেন। যেমন আমার বাংলায় কদিন আগে একজন একটা মিথ্যা প্রচার করেছে, শুনেছেন? ইসলামে নাকি রেপ করাটা পাপের বিষয় নয়। শুনেছেন আপনারাও? এই কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? ইসলাম ধর্মের উপরে আঘাত দিয়েছে না দেয়নি? ইসলামে রেপের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাকে পাথর মেরে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে ফেলো। শুনছেন তো? তাহলে এ কি বলছে? যে বলছে তাদের দলে অনেক রেপিস্ট আছে না নাই? তাহলে এরা মূলত ইসলামকে ভয় খাচ্ছে যে যুবক যদি জেগে যায় তাহলে আমরা যে বদমাইশি করছি, আমাদের এই বদমাইশির নাম নিশানা বন্ধ হয়ে যাবে। কথা বুঝলেন? সেদিনও আবু জেহেল ভয় করেছিল, আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ভয় করছে। তাই মুসলমান ঘরের ছেলেদের বলি, জাগো, এখনো সময় আছে। এই সমাজে মায়ের জাতের ইজ্জতকে বাঁচাবার জন্য জাগো। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এলেন, ওই সময় দেখা যায় দুনিয়ার বুকে বাচ্চা বাচ্চা কন্যা সন্তান গুলোকে মানুষেরা জ্যান্ত পুঁতে দিতে লেগেছে। আল্লাহ নবী ওই নারীদের বাবাদেরকে বলতে লেগেছে, কেন আপনারা আপনাদের কন্যা গুলোকে জ্যান্ত পুঁতে দিতে লেগেছে? তারা বলতে লেগেছে নারী অশুভ। আল্লাহ নবী বললেন, না, এটা তোমাদের কুধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী হলো অশুভ নয়। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারী বাবাকে মহান স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ নবী আরো বলেন, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা এই তিন কন্যাকে পেয়ে মনে দুঃখ যদি না করে, আল্লাহ নিয়ামত মনে করে যদি ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহ সাজিয়ে দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, জিন্দাবাদ। তাহলে ভাবুন, ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিচ্ছে, আর এই মূর্খগুলো, জালিমগুলো কি প্রচার করছে? মিথ্যা প্রচার করছে। কেন? যাতে মানুষ ইসলামকে ভালোবেসে না নেয়। আর একটু আগে চলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, একটা নারী একটা জান্নাত। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। প্রত্যেকটা ছেলের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। আজকে সেই মাকে বৃদ্ধাশ্রমে রাখা যারা পছন্দ করে, তারাই তো ইসলামের দিকে আগুন তোলে। যারা মাকে ভালোবাসে তারা ইসলামের দিকে কখনো আগুন তোলে না। কেননা নারীর মর্যাদা, মায়ের মর্যাদা ইসলাম কত দিয়েছে। এক ব্যক্তি এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার বাপের। এ যুবকেরা, ইসলাম নারীদেরকে
3 ভাগ মর্যাদা দিয়েছে, তারপরে 1 ভাগ হলো বাপ যেটা পুরুষ। এই নারীদের সম্মান ইসলাম এত দিয়েছে, এই জমিনে নারীদের উপরে জুলুম হতো। আমার নবী এবং নবীর সাহাবারা নারীদেরকে বাঁচাবার জন্য যখন লড়াই করলো, যখন কথা বললো, ওই আবু জেহেলের মতো জালিম, উতবার মতো জালিম, সাইবার মতো জালিম আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। এই যুবকেরা আগেকার জমানাতে গরিবের ছেলেদের ঘরে কোমরে বেল দিয়ে গলায় বেড়ি দিয়ে বাজারে তুলে বিক্রি করা হতো, যেটা আগামী দিন আবার আসতে চলেছে। 2005-এ বলেছিলাম একটা দিন, 2020-তে বলেছিলাম 5 বছর আগে একটা দিন আসবে তোদের ভোটার অধিকার কেড়ে নিয়ে ভোটার করে গোলাম বানাবে। শুনেছেন আমারই বক্তব্য? 2020-তে বলেছিলাম, 5 বছর আগে। আজকে সেই দিন শুরু হয়ে গেছে। তবে মনে রেখে দিও, ভারতবর্ষের একটা মুসলমানের নাম বাদ যাওয়া উচিত নয়। যদি বাদ যায় তাহলে জানতে হবে এরা দুজন মিলে এক জায়গায় মুখে মুখ রেখে বাদ দিয়েছে। কথা বুঝে আসছে তো? কারণ এদেশের মুসলমান কোন দেশ থেকে আসেনি, এদেশ থেকে চলে গেছে। এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি চলে গেছে, অন্য দেশ থেকে আসেনি। কথা বুঝে আসছে? অতএব এরপরও যদি বাদ যায় তাহলে জানতে হবে এদের হাতে রাজ পাওয়ার এরা ইচ্ছা করে বসে বসে কেটেছে। এই জন্যই বলেছিলাম আমাদেরও রাজ পাওয়ার দরকার আছে। কেন? ঘরের মধ্যে কি হচ্ছে, ওখানে আমার লোক নেই। ওখানে আমার লোক আছে নাকি? নেই। ওরা 2 জন মিলে, 3 জন মিলে, 4 জন মিলে কি গুজুর গুজুর করে নেবে, আমরা তো কিছুই বুঝতে পারবো না। এজন্য বলেছিলাম আমার লোক ঢুকাও, গন্ডগোল হলে লোক কম হোক। ওখানে যদি ফাটাফাটি করতে নাও পারে, বাইরে বেরিয়ে বলবে আজা আজা, এখানে প্ল্যান হচ্ছে, চলে আয়, ব্যাস, তখন তো আমরা বেরিয়ে পড়বো। কিন্তু আমরা তো বুঝতেই পারছি না কি হচ্ছে। কিছু বুঝে আসছে তো নাকি? কিন্তু এর জন্য অনেক গাল খেতে হয়েছে বাপ, আজও গাল খেচ্ছি আমি। এই একটাই কাজ করেছি কি, আমার ছোট ভাইটাকে রাজনীতিতে নেপিয়ে দিয়েছি, তাই আজও গাল খেচ্ছি। শুনছেন তো নাকি? তোমরাও গালটা দাও নাকি? বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবারা, এইভাবে যখন দেখা যায় মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, কি তো দাসী বানিয়ে রেখেছে, আল্লাহ নবী তাদের আজাদের জন্য আওয়াজ দিল। যখন নবী পাক আওয়াজ দিলেন, গরীব মানুষরা আমার নবী পাকের পাশে এসে দাঁড়াতে লাগলো। শুনছেন? কারা দাঁড়াতে লাগলো? বলুন বলুন। গরিবরা, গরিবরা, গোলামরা, তারা আমার নবীর পাশে দাঁড়াচ্ছে। এটা হক হওয়ার একটা নমুনা, হক হওয়ার একটা নমুনা এটা। এমন সময় মক্কা জালিমরা, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা যখন বুঝতে পেরে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে এমন করে গরিবরা আস্তে আস্তে যেতে লেগেছে, যাদেরকে আমরা ভয় দেখিয়ে, যাদেরকে আমরা চমকে ধমকে গোলাম বানিয়ে রেখেছিলাম, তারা আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে যাচ্ছে। মুহাম্মদ রাসূল তাদেরকে ভালোবাসছে, তাদেরকে অধিকার দিচ্ছে, তাদেরকে আজাদ করছে, এক রব নায়ের আল্লাহর কথা প্রচার করছে, ইনসানিয়াতের কথা প্রচার করছে। এই সময় আবু জেহেল, উতবা, সাইবা দেখলো এটাকে রুখতে হবে। আমার রাসূলুল্লাহর পাশে যারা দাঁড়িয়ে ছিল, আল্লাহ নবীকে তারা কিছু বলতে পারেনি। কারণ নবী পাককে বলতে গেলে, কেন নবী আমার অনেক বড় খানদানের ছিলেন, কিন্তু নবী পাকের পাশে যারা ছিল তাদেরকে জোর করে ধরে ধরে মরুভূমির গরম পানির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর
চাপিয়ে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, এই বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিবার পর তারা নিঃশ্বাস নিতে পারছিল না। এই অবস্থায় অনেকে মারা গেছে, অনেকে আবার এই অবস্থাতে কষ্ট সহ্য করেছে, তথাপি আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। আজও গরিব মানুষরা যখন ন্যায়ের পক্ষে এক হচ্ছে, আজকের আবু জেহেলরা তাদেরকে ধরে ধরে মারছে না, মারে না? কথা বলো, আজকের আবু জেহেলরা তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে না? তাই মিলছে, দেখছেন কেমন? যুগে যুগে মিলাতে হবে পুরাতন ইতিহাসের সাথে। কারবালা এমনি হয়নি, যুগে যুগে কারবালা হবে, তোমাকে টালি করতে হবে তার সাথে। কিন্তু আমাদের ছেলেরা ঘাবড়ে যাচ্ছে নাকি? মন খারাপ হচ্ছে নাকি? হতাশ হলে হবে না, ঘাবড়ে গেলে হবে না। আমার নবী পাকের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আর কত মার খাবো হুজুর, একটু দোয়া করেন, আর কত মার খাবো? আল্লাহ নবী বলছেন, এত ধৈর্য হারা হলে হয় না। বিজয় এমনি আসে না, ইনকিলাব এমনি আসে না, না এমনি প্রতিষ্ঠিত হয় না। তোমরা কি জানো পুরাতন জামানার নবীদেরকে পর্যন্ত তাদের উম্মতেরা করাতদের দুটুকরো পর্যন্ত করে দিয়েছে। বনি ইসরাইল ৭০,০০০ নবী পেয়েছে, তারা তাদের নবীদের ঘরে কতল পর্যন্ত করেছে। অতএব এত ধৈর্য হারা হলে হবে না। সেই নবীর গোলাম আপনাদেরও বলে যাচ্ছে, ইনসাফ এত সহজে প্রতিষ্ঠিত হয়নি, ইনকিলাব এত তাড়াতাড়ি আসে না, বিপ্লব এত তাড়াতাড়ি ঘটে না। অনেক কুরবানির পরে দেশ স্বাধীন হয়েছে, অনেক কুরবানির পর তোমরা বাঁকুড়ার মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ মাদ্রাসা পেয়েছো। এটা মাদ্রাসা নাকি? এটা এমনি এমনি হয় না। লক্ষ লক্ষ মা তার সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ বোন বিধবা হয়েছে। তারপরে তোমরা ইসলাম পেয়েছো, তারপরে তোমরা মেহনতের পয়সা দিয়ে ঘরটা করে এখানে ইসলামের শিক্ষা কেন্দ্র করেছো। আবার এই ঘরকে মিটাবার জন্য এখন বলছে এখানে নাকি জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। বলছে না? বলে না? কারা বলছে? যাদের হাতে রাজ পাওয়ার তারা, যাদের হাতে পাওয়ার তারাই বলছে। এই তো তোমাদের দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দিল আমার রাজ্য সরকার, দেখেছেন না? দেখেন কাদের হাত করছে? যাদের হাতে পাওয়ার আছে তারা করছে। কেন করছে? লোহা ছাড়া লোহা কাটা যায় না। তাদের হাতে লোহা আছে, আমাদের হাতে নেই, তাই যা খুশি করছে। বোলডুজার নিয়ে চলে আসছে, ভেঙে দিচ্ছে। যদি আমাদের হাতেও লোহা থাকতো, উল্টো ঘড়িয়ে একটা দিলে, আমাদের হাতে নেই। আমাদের ছেলেরা কি করেছে? সারা জীবন চামচাগিরি করেছে। এর পিছনে কিছুদিন, ওর পিছনে কিছুদিন, ওর পিছনে কিছুদিন, ওর পিছনে কিছুদিন। একবারও ভাবেন নিজে প্রতিষ্ঠিত কি করে হবে? কথা কি কষ্ট দিচ্ছে নাকি? আচ্ছা বলুন তো, আপনি একটা অফিসে চাকরি করেন, মাস গেলে ৫০,০০০ টাকা ইনকাম, টাই কোট পরে যাতায়াত করছেন, খুব ভালো লাগছে না? কালকে তো আপনাকে অফিস থেকে 12 করে দিতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? কালকে বার করতে পারে না? পারে না? যদি আপনার বার না হয়, একটা দিন পরে ডিউটি শেষ, একটা বয়স পরে আপনি বাদ পড়ে যাবেন। আপনার ছেলে কি অফিসে চাকরি পাবে? নাও পেতে পারে। কিন্তু আপনি ধরুন আপনাদের এই বাজারে একটা চায়ের দোকান দিয়েছেন, কি পানের ঘুমটি করেছেন, ছোট মেহনত করছেন নিজের, ওখান থেকে কেউ আপনাকে বাদ দিতে পারবে? ওটাকে আপনি চালাচ্ছেন, ব্যবসা চালাচ্ছেন। আপনার ৫০,০০০ মাইনে খুব জোরে ১ লাখ হবে, এর চেয়ে বেশি তো হবে না রে বাবা আপনার চাকরি জীবনের মধ্যে। কিন্তু আপনি মেহনত করলেই একটা দোকান থেকে আপনি 10টা দোকান বানাতে পারবেন। 10টা দোকানে ডেলি যদি ১,০০০ করে টাকা হয়, ডেলি ১০,০০০, মাস গেলে ৩ লাখ। এবং নিজের আপনার পরে আপনার ওই 10টা দোকানে 4টে ছেলে হলে 4টেই বসতে পারবে না? পারবে না? কিন্তু অফিসে নিজের দল করো। বুঝছো না? বুঝুনি? এজন্য আব্বাস সিদ্দিকী করেছে। আজ অনেকে গাল দিচ্ছে, দিক, জবাব তো আল্লাহর কাছে দেবে।
কিন্তু যারা বুঝার তারা কিন্তু বুঝতে পারছে যে না, দেরি হোক, দেরি হোক, 10 বছর লাগ, 15 বছর লাগ, 20 বছর লাগ, একদিন কিন্তু এই গাছের গোড়া মোটা হবে, একদিন এ গাছে অনেক ডালপালা হবে, একদিন অনেক ফলমূল হবে, একদিন যারা গাল দিচ্ছে তারাও দেখা যাবে ছায়া নিতে আসছে, ফল খেতে আসছে। কথা বুঝে আসছে? দেরি করলে হবে না, খুলে দাও। আজ থেকে যদি কেউ 20 বছর আগে এটা করে দিত, তাহলে আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায়? শোনো, নিজে যদি কামিয়াবি হতে না পারো, তুমি ছাড়া কেউ না কামিয়াবি না হয়, এটা জায়গাও তুমি মাথায় রেখো। তোমাকে যেন প্রয়োজন হয়, অর্থাৎ তেজপাতা হয়েও নি, দরকার হয় নুন হও। নুন কি হও? নুন। নুন বেশি দিলেও বিপদ, না দিলেও বিপদ। তুমি ছাড়া চলবে না, নিজেকে এই জায়গায় দাঁড় করাও। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, তুমি ছাড়া চলবে না, এই জায়গায় নিজেকে দাঁড় করাও, তবে তো তুমি গেনার হবে। যাক, আসেন আমার আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী ন্যায়ের কথা বলছিল বলে, ইনসাফের কথা বলছিল বলে, মানবতার কথা বলছিল বলে, গরিবের পক্ষে কথা বলছিল বলে, এতিমের পক্ষে কথা বলছিল বলে, গোলামদেরকে আজাদ করে দিবার কথা বলছিল বলে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তৎকালীন জালিমরা লেগে গেল। এ যুবকেরা, তরুণেরা, যারা আমার নবী পাকের কিছু করতে পারেনি, যারা নবীর পাশে যারা থাকে তাদের উপরে জুলুম অত্যাচার করছে, তাদেরকে আঘাত করতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, তাদের মধ্যে থেকে একজন সবাই আমরা চিনি, নামটা একটু জবান খুলে বলবে, ওই যে কালো মানুষটা। জোরে বলুন, চিন্তা করুন। 1450 বছর আগে নবীর গোলামি করেছে, আজকে বাঁকুড়ার মানুষ সবাই বলছে হযরতে বেলাল। কিন্তু আমার দেশের আজ থেকে 7 নম্বর আগে কি 4 নম্বর আগের প্রধানমন্ত্রী কেউ ছিল? আমি জানি না, কে খোঁজ রাখবো? শুনছেন না শুনেননি? হ্যাঁ, লোক চেয়েছিল, মাথায় বসছিল, লোক চাইনে পড়ে গেছে, মরে গেছে, কোথায় চলে গেছে, ও কি খোঁজ রাখার সময় আছে নাকি? কিন্তু আমার নবীর গোলাম যে হয়, কথা বলে, কথা বল, তোমরাও নবীর গোলাম হও, তোমরাও নবীর গোলাম হও। মনে রেখে দেবে, 800 বছর আগে চলে গেছে সুলতান-ই-হিন্দ, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি। আজও তাম পৃথিবীর মানুষ তাকে মনে রেখেছে। মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাই গরিবের নওয়াজের দরবারে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূলের গোলাম ছিল, নবীর গোলাম ছিল। তাহলে নিজেকেও নবীর গোলাম প্রমাণ করতে হবে, ঠিক তো নাকি? গরিব নবীর গোলাম কখনো জুলুম করতে পারে? নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে? নবীর গোলাম কখনো চোর হতে পারে? নবীর গোলাম কখনো অত্যাচার করতে পারে? আর নবীর গোলাম কখনো অত্যাচারীকে সাপোর্টও করতে পারে না, অত্যাচারীর সঙ্গে দলও করতে পারে না। কেন? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছে যে জুলুম করে জানে, জানার পরও তাকে যদি কেউ সহযোগিতা করে, সাথ দেয়, শক্তিশালী করে, ওই ব্যক্তিটা ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলামে থাকে না। শুনছো তো? এই অজগুলো আমার কমকে জানানো দরকার আছে না? নাই জালিমকে সাথ দিয়ে, জুলুমকে সাথ দিয়ে, জালিমকে শক্তিশালী করে, আর মসজিদে গিয়ে মাথা ঠুকে বলছে আল্লাহ আমায় বাঁচান। ও তো মুসলমানই নেই রে। শুনছেন না শুনেন? এইটা জানাবে কে? এজন্য আমি একটু অন্য দিকের ওয়াজ করি। বাকি ওয়াজ তো আল্লাহ করে সবাই করে, আমি একটু আরো যেগুলো আছে ইসলামে সেই ওয়াজ একটু আমি বেশি করি। অসুবিধা হচ্ছে? কিন্তু অনেকের অসুবিধে হয় যারা ওই কোয়ালিটি, আবু জেহেল মার্কা কোয়ালিটি, তাদের অসুবিধে হয়। আপনাদের হচ্ছে না তো? যদি হয় জানতে হবে আপনি আবু জেহেল মার্কা, কিছু করার নেই।
যার তরিকা। আমি তো কাউকে ব্যক্তিগত বলে বলিনি যে অমুক বদমাইশ, না, আমি যখন বলেছি এই কাজ জালিম, যে সে কোনোদিন জান্নাত যাবে না, জালিমের বিচার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে, জালিমকে যে সাথ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। আপনি বলছেন এই কথা বলার কি দরকার, তার মানে আপনি জালিমকে সাথ দেন না? আপনার গায়ে লাগলো কেন? কথা বুঝে আসছে না? না, এখন দুজনের গায়ে লাগার জন্য আমার নবীর হাদিস বলা কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, দুনিয়া যদি সব উল্টে যায়, উল্টে যাক, নবীর দিনের আলোচনা, নবীর হাদিস কখনো বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? আর না আপনারা অন্যদিকে, না আপনাদের ধারণা কোরআন শেষ হয়ে যাবে, কারো উন্নতি শেষ হবে না, এইদিকে নাকি? তো এত বড় কথা, কোরআনের দুশমন, আলেম ওলামারা চুপ করে বসে আছে। কি প্রতিবাদের দরকার আছে না? না। তবে হ্যাঁ, যেসব উলামারা প্রতিবাদ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অবশ্যই তারা হক, কিন্তু সব উলামার প্রতিবাদ করা দরকার। যে এই কথাকে উইথড্র করতে হবে, এই কথাকে ক্ষমা চাইতে হবে, এই কথা ফিরিয়ে নিতে হবে, এই কথার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। সব উলামার বলা দরকার আছে না? নাই। প্রতিটা মসজিদে দাঁড়িয়ে জুম্মার খুতবাতেও বলা দরকার আছে না? নাই। যে কোরআন শেষ হয়ে যাবে যদি কেউ বলে, তাকে এই কথা ফিরিয়ে নিতে হবে। সে যদি বলে ফিরিয়ে নেব না, আমরা তার সাথ দেব না, বলা দরকার আছে না? নাই। হাত তুলে বলুন আমার সঙ্গে একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? এই কথায় যদি কোনো মুসলমান, এই কথাতে কোনো মুসলমান যদি একমত না হতে পারে, সে মুসলমানই নয়। শুনছেন তো নাকি? এই কথাতে কোনো মুসলমান যদি একমত না হতে পারে, তার মধ্যে ঠোলটা রয়েছে মুসলমান, ভেতরে অরিজিনাল মাল ঈমান চলে গেছে। শুনছেন তো নাকি? সবার আওয়াজ তোলা দরকার, সবাই কথা বলা দরকার যে আপনাকে আমরা ভালোবাসি, প্রেয়ার করি, আপনার সাথ দিয়েছি, আপনাকে বারবার বাঁচিয়েছি, আপনার সঙ্গে সবাই গাদ্দারি করেছে, যাদের জন্য সব করলেন তারাও আপনার সঙ্গে গাদ্দারি করেছে, যাকে অনেক পদ দিলেন সেও গাদ্দারি করেছে। করেছে না? করেন? তোমাদের এইদিকে আসে, আবার পূর্ব মেদিনীপুর থেকে আসে না? হ্যাঁ, তাকে কত কি দিয়েছিল, সবাই গাদ্দারি করেছে, আমরা কিছু পাইনি, তারপরেও কিন্তু আপনার কোলে বারবার উঠেছি। কেন? আপনি ডাকাতের ভয় দেখান। কার ভয় দেখান? বুঝতে পারছেন? তারপরও আপনার কোলে আছি, আপনাকে পিয়ার করেছি, কিন্তু আপনি এত বড় কথা আঘাত দিয়েছেন, এটা আপনাকে ফেরত নিতে হবে। এটা আপনাকে বলতে হবে যে ওটা আমার মিস্টেক হয়ে গেছে, ওটা আমাকে ক্ষমার নজরে তোরা দেখিস। কি বলা দরকার আছে না? নাই। প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা জলসায়, প্রত্যেকটা খানকায় যদি এই আওয়াজ না ওঠে, আল্লাহ মাফ করো, সন্দেহ হচ্ছে সে মোল্লা মুলি সাহেবের নামে ইসলামের দুশ্মন বিদেশিদের চট টাকা নিয়ে খেয়ে হয়তো বসে আছে। কথা বুঝে আসছে? তুমি কোরআনের পক্ষে কথা বলবে না, তাকে বলো ক্ষমা চাইতে। সে যদি ক্ষমা চেয়ে নেয়, তার সাথ দেবে কি দেবে না দেবে সেটা তোমার নিজের ব্যাপার। কথা বুঝে আসছে? কিন্তু সে যদি ক্ষমা না চায়, কোরআনের দুশমনকে সাপোর্ট করলে ঈমান থাকবে না। কথা শুনছেন? কোরআন মানে না, আলাদা কথা। লক্ষ লক্ষ হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, তারা আমাদের ভাই, আমাদের বোন, আমরা মানুষ মিশবো। সে কোরআন মানে না, কিন্তু কোরআনের বিরোধী করে না। তাই শুনছেন? বিরোধী করা মানে দুশ্মনী শুরু হলো। তুই মানিসনি, জবাব আল্লাহর কাছে দিবি, ভুল ঠিক আল্লাহ তোর সাথে ব্যবস্থা করবে। আমি কে? আমি তোকে বানিয়েছি নাকি? কিন্তু তুই মানবি না, আবার বিরোধী করবি, এই অধিকারটা তোকে কে দিল? আমার কথা বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, তাহলে প্রতিবাদের দরকার আছে না? না, করছে না। গুটি কতক লোক করছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও বলাচ্ছে, আর বলতে গিয়ে গালও খেতে হচ্ছে।
বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দিও এই দিনের জন্য, কোরআনের জন্য সাহাবা হুজুররা নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজ আল্লাহ আমাদের জান দিয়েছে, এই জান আল্লাহ একদিন নিয়ে নেবে। যদি কোরআনের জন্য, দিনের জন্য আমরা কুরবানি করতে পারি, অবশ্যই আল্লাহ জান তো নেবে, কিন্তু আখিরাতে আমাদেরকে জান্নাতে রাখবে। এ নওজওয়ানেরা, এটা তো আমাদের ঈমান, এটা তো আমাদের বিশ্বাস। মৃত্যু তো সবার হবে, সে আল্লাহর ওলি হলে তারও মৃত্যু হবে, দেশের প্রধানমন্ত্রী হলে তারও একদিন মৃত্যু হবে, রাজ্যের সিএম হলে তারও একদিন মৃত্যু হবে। আমি আব্বাস সিদ্দিকী, আমারও একদিন মৃত্যু হবে। এই মৃত্যু অবশ্যই একদিন হবে। মনে রাখবে কবে হবে, এটা লিপিবদ্ধ হয়ে আছে। এর আগেও হবে না, এর পরও হবে না। তুমি অন্যায়ের সঙ্গে মিশে থাকলো, সেই দিনই হবে। অন্যায় বিরুদ্ধে বললো, সেই দিনই হবে। তার আগেও হবে না, পরও হবে না। পুরো পৃথিবী যদি তোমার দুশ্মন হয়ে যায়, তোমার মৃত্যু ওই দিন হবে যেদিন আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছে। পুরো পৃথিবী যদি তোমার বন্ধু হয়ে যায়, মৃত্যু ওই দিনই হবে যেদিন আল্লাহ তোমার লিখে রেখেছে। এক সেকেন্ড কেউ আগে আনতে পারবে না, এক সেকেন্ড কেউ পরেও নিয়ে যেতে পারবে না। এই মৃত্যু নিয়েও তো চিন্তা নয়, চিন্তা করো আল্লাহর কাছে কি মুখ দেখাবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দারে, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, আমি আল্লাহ আমি তোদেরকে সৃষ্টি করেছি, এই জমিনের উপরে তোমরা আমার জন্য কি করলি? কিছুই করতে পারলি না। উপরন্তু আমার কোরআনকে যে মিটে যাবে কথা বলে, তার তোরা সাথ দিলি কি করে? এর জবাবটা কি দেব? তাই পরিবর্তন তওবা করে। ভুল মানুষ মাত্র হতে পারে, অন্যায় দেখার পরে তার সাথ দেওয়া যেতে পারে না। কারণ নবী বাবা জানিয়ে দিল, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। যদি অন্তরে ঘৃণা করো, এটা হলো সব থেকে দুর্বল ঈমান। এরপরে আর কোনো ঈমান নেই। এই জায়গায় তুমি অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করলে না, মুখ দিয়ে ঘৃণা প্রতিবাদ করলে না, অন্তর দিয়ে ঘৃণা করলে না, উপরন্তু তাকে সাপোর্ট করলে, তাহলে রাসূলুল্লাহ হাদিস তোমার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? বুঝুন দিনটা। আমার কি দায়িত্ব নয় আমার কওমকে সাবধান করা? দায়িত্ব আছে না? না, আমার কওমকে আমার বলা দরকার যে ভাই, একসাথে বন্ধুত্ব করবে, সবার সঙ্গে উঠা বসা করবে, মিশবে, সব ঠিক আছে, কিন্তু মনে রেখে দিও ভাই, তোমার ধর্ম তোমার কাছে, অন্যের ধর্ম অন্যের কাছে, তোমার উৎসব তোমার কাছে, অন্যের উৎসব অন্যের কাছে। এটা বলা কি আমার অপরাধ হবে? জোরে বলেন কেন? গায়রুল্লাহর সঙ্গে শরীক যেখানে হয়, সেই উৎসবে যাওয়া ইসলামে হারাম। যেখানে শিরক অনুষ্ঠিত হয়, সেই উৎসবে যাওয়া কি ইসলামে হারাম। তা আমার কওমের যুবক যদি শিরকের উৎসবে উঠা বসা করে, এই জাতির উপরে আল্লাহ বিপদের সময় রহমত করবে। এই জাতিকে বাঁচাবার জন্য বলা দরকার আছে না? না, এজন্য ধরুন আমি বুঝালাম যে ধর্ম যার, ধর্ম যার, বলবেন তো, ধর্ম যার। কেউ যদি শিখায় ধর্ম যার যার, উৎসব সবার, মনে রেখে দিও, সে তোমাকে ভালোবাসার ছলনায় কাফের মুশরিক বানাতে চাইছে। যে তোমাকে কাফের মুশরিক বানাতে চায়, সে তোমার আপন না দুশমন? কত বড় দুশমন বলো 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 বলো। কেউ যদি তোমার চাকরি নিয়ে নেয়, ঘর নিয়ে নেয়, এটা বড় দুশমন না কেউ তোমাকে কাফের মুশরিক বানাচ্ছে সে বড় দুশমন? তাহলে দুশমনকে চেনো, দুশমনকে চেনো। মনে রাখবে, প্রকাশ্য যে সামনে থেকে হামলা করে, একে চিনা যায়। এর মোকাবেলায় ডিফেন্স করে যুগে যুগে
আমরাই জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস দেখাতে পারবেন না সামনে থেকে কেউ লড়াই করে আমাদেরকে হারাতে পেরেছে। শুনছেন তো নাকি? কিন্তু বারবার পিছন থেকে যারা হামলা করেছে তারা আমাদেরকে হারাতে পারেনি, কিন্তু পিছনের হামলায় আমাদের কোটি কোটি মা বাপ ভাই বোনের জীবন চলে গেছে। কথা শুনছেন? তাহলে একটা প্রকাশ্য দুশ্মন আর একটা বন্ধু সেজে দুশ্মন। বন্ধু সেজে দুশ্মন কি করছে? সে আপনাকে রেশনের মাধ্যমে প্রসাদ খাওয়াচ্ছে। জোরে বলুন, জোরে বলুন, বলুন প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য হালাল? আমার অমুসলিম ভাইদের কাছে অনেক খাদ্য আছে যেগুলো তাদের ধর্মে নাকি চলে না, ঠিক না বেটি? তারা খায় না। আমি যদি তাকে খাওয়াই, এটা কি তার ধর্মের উপর আঘাত দিলাম না দিলাম না? তার ক্ষতি করলাম না করলাম না? তা আমার ধর্মে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা কোন খাদ্য সেটা খাওয়া, বলবেন তো হারাম? হারাম না হালাল বলবেন? জানেন না হারাম না হালাল? তাহলে কেউ যদি প্ল্যান মাফিক আমাদেরকে হারাম খাওয়ায়, তাহলে আমাদেরকে বলা দরকার, জাতিকে সজাগ করা দরকার আছে না? যে আমার কওমের মানুষ চক্রান্ত চলছে তোদেরকে কাফের বানাবার, চক্রান্ত চলছে তোদেরকে মুশরিক বানাবার, চক্রান্ত চলছে তোদেরকে আল্লাহ ও রাসূল থেকে সরাবার। এটা আমার জাতিকে সজাগ করা দরকার আছে না নাই? এই সজাগ করতে গিয়ে যদি আমার কোন মুসলিম ভাই আমার বিরোধী করে, জানতে হবে সে মুসলিম লেবাসে, ভেতরটাই সে মুসলমান নয়, অমুসলিম হয়ে আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? কেন আমি আমার কওমের মানুষকে কুফরির হাত থেকে, শিরকের হাত থেকে বাঁচাবার জন্য কথা বলতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিরক মুক্ত সমাজ তৈরি করেছে। আজকে সেই উম্মতকে কেউ শিরকের দিকে নিয়ে যাবে, আমাকে সজাগ করা দরকার আছে না? তাই বলবো, যারা আমাদেরকে প্ল্যান মাফিক অধিকার দিচ্ছে না, চাকরি দিচ্ছে না, কারবার দিচ্ছে না, অথচ দরদ দেখে এমন দিচ্ছে যাতে আমি মুশরিক হয়ে যাচ্ছি, এ আমার বন্ধু না দুশ্মন? জোরে বলুন। দুশ্মনের থেকে সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই কথাগুলো একটু আমি বলি, আপনারা শুনেছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি বলা বন্ধ করে দেবো? আপনারা যা খাচ্ছেন খেয়ে যান, আমি তো খাবো না। আপনারা খাচ্ছেন খান। একদিন ফেসবুকে দেখছি চায়ে গোবর মিশাচ্ছে। চায়ে কি মিশাচ্ছে? গোবর। সেদিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছে। আমার টেনশন নেই তো। তাহলে আপনারা হারাম খেয়ে, শিরক খেয়ে, শিরকের খাদ্য খেয়ে জাহান্নামে যান, আমি চুপ থাকি, এটা চাইছেন? আওয়াজ দিন, চাইছেন? তাহলে হক কথা বলবো না বলবো না? হাত তুলে বলুন কারা বলতে বলছেন। হক কথা বলবো তো? বলবো তো? আপনার এটা বলতে গিয়ে যদি আমার উপরে বাধা আসে, পাশে পাওয়া যাবে? পাশে পাওয়া যাবে? ঠিক বলছেন আপনার। একটা দাওয়াত দিচ্ছি, প্রথম আসো দেখি 21শে অগ্রহায়ণ। কবে? 21শে অগ্রহায়ণ। কোথায়? নলেজ সিটি। নলেজ সিটি, 21শে অগ্রহায়ণ। আপনাদের এলাকার অনেক ছেলে আমার নলেজ সিটিতে পড়ছে, আপনারাও পাঠাবেন। পুলিশ ছেলেরা পড়ে, খাতরা তোমার এলাকাও প্রচার করবে, ছেলেদেরকে পাঠান। 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চালু হয়েছে, এক বছরে একটা ক্লাস বাড়বে। 2027 থেকে ইংলিশ মিডিয়াম স্কুলও চালু হবে এবং গার্লস স্কুলও চালু হবে। বর্তমান যেটা চালু করেছি সেটা হলো বাংলা মিডিয়াম 4 থেকে 8 পর্যন্ত। আপনাদের সবারকে বলবো নলেজ সিটিটার সাথ দেবেন। 21শে অগ্রহায়ণ যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে সন্ধ্যের আগে শেষ হয়ে যাবে, কিন্তু গাড়িটা ভাড়া করবেন সন্ধ্যা পর্যন্ত। কেন? দোয়া করতে, বক্তব্য দিদি যদি একটু দেরি হয়ে যায়, হুড়োহুড়ি করে চলে এলে হবে না।
কিন্তু আমাদের টার্গেট সূর্য ডোবার আগে প্রোগ্রাম শেষ হয়ে যায়। এবং আর একটা কাজ আছে, দুপুর ও আসর লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়বো, তাই সাথে একটা নামাজের মুসাল্লা হোক বা পাক কাপড় হোক নিয়ে যাবেন, কেন লক্ষ লক্ষ লোকের নামাজের মুসাল্লা ওখানে ব্যবহার কোথায় পাবো। আর একটা বড় কাজ আছে, সেটা হলো এটাই, দুপুর বেলার খাবারটা সাথে নিয়ে যেতে হবে। শুনছেন তো? কষ্ট হলো? এটা দরবার নয় তো, দরবার হলে আলাদা কথা, দরবারে গেলে কি ফিরিয়ে দিয়েছি, এটা তো নলেজ সিটি, শিক্ষা প্রতিষ্ঠানে। এখন যদি 5 লক্ষ লোক যায়, কত সে বলছি, কখনো 5, কখনো 6, কখনো 7 ধরুন যায়, আমি গড়ে 5 ধরছি, তাহলে 20 টাকা করে যদি মাথা পিছু ধরা হয়, 1 কোটি টাকা খেতে চলে যাবে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান করবো কোথায়? খেয়েই শেষ, ঠিক না? এই জন্য আপনাদের বললাম, যে যার খাবার, যে যার পানি। যেমন এই যে আমি জলসায় বেরিয়েছি, ওই সকালবেলায় উঠে আল্লাহ তার ভালো করুক, তোমার ভাই, যারা আমার ভাই হয়, যারা আমার বাপ হন, আপনাদের বৌমা, আপনাদের ভাবি, সকাল সকাল উঠে যাই, ওর টিফিনে কিছু করে দেয়, এই গাড়িতে বসে খেয়ে এলিয়ে এসে উঠে বললাম, কথা বুঝে আসছে না? না, তা তোমাকেও মেয়েদের নিয়ে যেতে হবে, নিয়ে যাবেন না? না নিয়ে গেলে পানি খাবে, পাশে নদী আছে। তো যাই হোক ভাই, আসেন একটু সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী সালাম, দাঁড়িয়ে সালাম দেন তো আপনারা, না বসে দেন? খুব ভালো করে শুনুন, এই দাঁড়ানো বসালে আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে, মতনৈক্য করবেন না, ঝগড়া করবেন না, ভালো করে শুনেন। যদি কেউ বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই, আমরা তার বিরোধী করি না। শুনছেন? সে তার নবীকে কিভাবে সালাম দেবে, সে তার নবীর কাছে জবাব দেবে। কথা বুঝে আসছে? প্রেমে কখনো জোর চলে? এটা তো প্রেমের ব্যাপার। তাই কেউ যদি বসে সালাম দেয়, তাকে আমরা জোর